আমার সহকর্মীদের কখনো বলবো না যারা চাকরির জন্য মৃত্যু আল্লাহ তাআলা দপ্তরিদের মনের ইচ্ছা আল্লাহ তাআলা প্রকাশ করছে। আপনাদের সব প্রচেষ্টায় দোয়ায় আজকে দপ্তরি সমাজ তাদের কাঙ্ক্ষিত রায় পাইছে। সবার পরিবার সহ দোয়া করছে, সবার কাছে কৃতজ্ঞ, সবাই সহযোগিতা করছে। বাকি কোর্ট আজকেও বলছে যে স্যার আমরা আমাদেরকে সময় দেন, আমরা এই মামলার জন্য প্রস্তুত না। যখন জাজ বলতেছে যে আপনাদেরকে গতবার সময় দিয়েছি, আপনারা প্রস্তুত হন না কেন? এরপরে ঠাস করে বলতেছে ডিসমিস, আগের রায় বহাল। আমরা এক কথায় আমরা আমাদের সফলতা পেয়ে গেছি, মাত্র একটা কথায়। আজকের এই জয়ের নায়ক সেলিম, সুমন, যারা অক্লান্ত পরিশ্রম করছে এই রায়ের জন্য, অবশ্যই তাদের ঋণ কখনোই সেলিম ভাই, তারপরে যে তাদের ঋণ মানে সদ না, এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। এবং আপনারা একটু এই তাড়াতাড়ি দ্রুত একটু এই জিনিসটা একটু ইয়ে করবেন, আমার মানে তাড়াতাড়ি করে যেন ইয়া হয়, বাস্তবায়ন করা যায়। আমি বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ যারা আমার সহকর্মী আছে যাওয়ার আগে সকলে কথা বলে আমি ফোন দিয়েছিলাম, তার কাছে টাকা না, আমার এগুলো ফোন দিয়ে যাই হোক, এটা আমরা এটা পাইলেও এটা কিন্তু সফলতা সবার, কারণ সবাই সহযোগিতা করছেন। যে দিচ্ছেন সে তো দিচ্ছেন, যে দেন নাই সে পরবর্তীতে দিবেন। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক কাজ বাকি আছে। তারা দিবেন, তারা দিলে দ্বন্দ্ব ভুলে কারণ আপনি কোনো কেনা রাখবেন না। যদি কেউ 2 টাকা খায়ও সে কষ্ট করছে, কাজ করছে, যদি 2 টাকা আমাদের খরচ করে থাকে বেশি সে করছে, কিন্তু কথা হচ্ছে আমাদের যেটা লক্ষ্য ছিল আমরা সেখানে পৌঁছেছি। এই আমি আপনাদের কাছে বলতেছি, আপনারা উপজেলা জেলা পর্যায়ে গুলো সংগঠিত করেন এবং রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে আমাদের আরো অনেকগুলো কাজ আছে। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। যে কোনো আন্দোলন সংগ্রাম যেটাই আমরা করি আপনারা থাকবেন। সহকর্মী বৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ এই মামলাটা আমরা তিল করে করেছিলাম। সময়ের ব্যবধানে অনেক সহকর্মী আমাদেরকে ভুল বুঝে, অনেক সহকর্মী আমাদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে আমাদের যে কলিজার ভাইগুলো ছিল আমরা কাজ করতাম, তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আমাদের মাঝে একটা ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। এরপরে আমরা আসলে হাল ছাড়িনি। আপনারা জানেন দীর্ঘ সময় এই মামলাতে কোনো কেউ সাহায্য সহযোগিতা কাজ করে। আমরা নিজ উদ্যোগে আমরা কতিপয় কিছু মানুষ এই মামলাটা আসলে নিজেদের পরিবারের কথা চিন্তা করে হাল ধরেছিলাম। আপনারা সবাই জানেন, আমরা প্রতিটা সময় আপনাদেরকে মেসেজ দিয়েছি। আপনারা অনেকেই জানেন যে আপনারা এই মামলা নিয়ে আমরা চোর বাটপার বিভিন্ন সময় অনেক কিছু আপনারাই বলেছেন। আমরা সেই সব দুঃখ আজকে সব ভুলে গেলাম। আমরা অনেকবারই চেষ্টা করছি, আসলে পারি নাই। হয়তো আল্লাহ তাআলা এই দিনটার অপেক্ষায় ছিল আমাদেরকে দিবে। আপনাদের যদি আমাদের প্রতি কোনো রাগ অভিমান থাকে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আসলে যে উদ্দেশ্য নিয়েছিলাম সেই উদ্দেশ্য আজকে সাকসেস। শুধু হয়তো আপনাদের কাছে একটাই কথা করবো, আপনারা যে যাই বলে থাকেন আমাদের মনে কোনো কষ্ট নাই, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি ভালো কিছু করে থাকি অবশ্যই আল্লাহ আমাদের জন্য বড় একটা ভালো